আচ্ছা, রিসেন্ট একটা বোধহয় ভিডিও আপনার ভাইরাল হয়েছে। ও আচ্ছা, ওকে ওকে। এখানে নারীদেরকে এইভাবে তুলে ধরা হবে, যেটা দেখে সমাজ চিন্তা করবে যে না, আসলে আমাদের তো এইভাবেই চিন্তা করা উচিত, আমরা কেন অন্যভাবে চিন্তা করি। আর সেটা হচ্ছে আমাদের দেশে যে নারীদেরকে ধর্ষণ করা হয়, সেই ধর্ষিত নারীদেরকে আসলে আমাদের সমাজও বলবো, মানুষও বলবো, সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে। এক্সপো 2021 এই প্রোগ্রামে আমি পারফরমেন্স করে ডেফিনেটলি আমার অনেক ভালো লেগেছে, কারণ এই ফার্স্ট টাইম কোনো একটা প্রোগ্রামে আমি পারফর্ম করেছি যেখানে শুধু মানে ওমেনদের উদ্যোগে কোনো একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে সর্বস্তরের ওমেনদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়েছে। তো এই ধরনের একটা প্রোগ্রামে আমি ছোট একটা অংশ হয়ে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। এই আরেকটা বিষয় যে আজকে পারফর্ম কি করলেন? না, এটা আমি আমার মুভির গানের কিছু অংশ, কয়েকটা মানে মুভির গানের অংশ নিয়েই আসলে একটা পুরো একটা পারফরমেন্স করা হয়েছে। এই ছোট্ট করে রিসেন্ট কাজগুলো আচ্ছা, রিসেন্টলি আসলে আমাদের পরাণ রেডি, ওটা সামনে আসবে। আর আমাদের দামালের ছবির আমার কাজ অংশ শেষ এবং পুরো টিমের কাজ এখন কিছু ফুটবলের উপরে, যেহেতু খেলাটা ফুটবলের কিছু কাজ হচ্ছে। আই হোপ যে এই বছরে আমার বড় বড় 2-3টা ছবি আমার দর্শকরা দেখতে পারবে। আর এছাড়া এই সময় আমি আরও কয়েকটা ব্র্যান্ডের সাথে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছি, ওগুলোর কাজ এই মাসেই আমাদের হচ্ছে। সো এগুলো নিয়ে আসলে একটু ব্যস্ত। কি বলেন? না, নাম বলা দরকার নেই। রিসেন্ট একটা বোধহয় ভিডিও আপনার ভাইরাল হয়েছে। ও আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, রিসেন্টলি একটা ভিডিও নিয়ে যেটা আমি অসম্ভব সাড়া পেয়েছি, সেটা হচ্ছে উমেন্স ডের জন্য আমি একটা ছোট শর্ট ফিল্ম করেছিলাম। সেটা হচ্ছে আমাদের দেশে যে নারীদেরকে ধর্ষণ করা হয়, সেই ধর্ষিত নারীদেরকে আসলে আমাদের সমাজও বলবো, মানুষও বলবো, সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে। বিষয়টা এরকম হয়ে যায় যে এটা নারীরই হয়তো দোষ, বাট না, এই মেসেজটাই আসলে আমাদের গল্পটাতে তুলে ধরা হয়েছে। এই মেসেজ দ্বারা এতটুকু বোঝানো হয়েছে যে আমরা যেন তাদের সবসময় পাশে থাকি, তাদেরকে সাপোর্ট দিই। এটা তাদের দোষ না, এটা নর্মাল একটা অ্যাক্সিডেন্ট লাইফের। সো আই থিঙ্ক এরকম প্রত্যেকটা সমাজকে এইভাবে চেঞ্জ করা উচিত। তো আমি জানি না এই কনসেপ্টটাই, এই ছোটো শর্ট ফিল্মটা সবাই অসম্ভব পছন্দ করেছে। আমাকে অনেক 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 আমি SMS পেয়েছি সবার কাছ থেকে। ইভেন আমি আমার পেজে এখন পর্যন্ত মানুষের যে পরিমাণ রেসপন্স পাই, সব আমাকে ধন্যবাদ দেয়। এই কাজটা যে আমি করেছি আমাদের নারীদের জন্য, এটার জন্য আমাকে সবাই ধন্যবাদ দেয়। তো আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া। আর বড় বিষয় হচ্ছে কাজটার জন্য আমি কোনো পারিশ্রমিকও নাই। আমি যখন গল্পটা শুনি, আমি কাজটা এমনিই করে দিয়েছিলাম। মনে হচ্ছিল যে না, আসলে এটা আমার নৈতিক দায়িত্ব এই ধরনের দেশের জন্য নারীদের জন্য কিছু একটা কাজ করা। তো তখন আমি আর গল্প ভালো লাগা থেকেই আসলে আমি কাজটা এমনিই করেছি, ভালোবাসার থেকে। তো থ্যাংক ইউ দর্শকদেরকে, সবাই এই ছোট্ট শর্ট ফিল্মটার যে এত প্রশংসা করেছে এইটার। আচ্ছা, যে আসলে কি আমাদের যে চলচ্চিত্র অঙ্গন সেখানে নারীরা ভয়েস রেজ করতে পারছে, বা সেখানে কি কোনো নারীরা, যদি বলি যে নারীর যে অ্যাবিউসের ঘটনা, সে কি আমাদের চলচ্চিত্র হচ্ছে না পুরোপুরি মুক্ত? সেটা হচ্ছে না বললে ভুল। অনেক সময় অনেক নারীরা কিন্তু এরকম ফেস করে, হয়তো সবার ক্ষেত্রে এরকম পড়ে না। যেমন আমার প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং জায়গা থেকে, হয়তো এই কারণে আমি হয়তো ওই প্রবলেমটাতে পড়ি নাই। বাট অনেক নারী যে পড়ে নাই তা না, অনেক নারী এই জিনিসটা বলে। কিন্তু আমার ওই একটাই জিনিস, যে সবাই যদি সচেতন হয় তাহলে আই থিঙ্ক এই জিনিসগুলো থেকে একটা নারীকে সাপোর্ট দেওয়ার জন্য যদি একটা পুরুষ পাশে থাকে, আমার মনে হয় তখন আরও বেশি সাপোর্ট হয়। আর এই জিনিসটা আসলে একজন না, এটা নারী পুরুষ সমন্বয়ে আসলে হতে হবে। পুরো সমাজটাকে আসলে চেঞ্জ হতে হবে। আচ্ছা, আপনি কি আপনার কাজের সবথেকে বড় সমালোচক আমি নিজেই, কারণ আমি কোনো কাজ করলে আমি খুবই টেনশনে থাকি। এই জন্য টেনশন থাকি, মনে হয় যে কাজটা মনে হয় অতটা ভালো হয় নাই, কি বলবে, আমি আসলে 100টা দিতে পেরেছি কি না, মনে হয় যে না, এই জায়গাটা আমার আরও ডেভেলপ করা উচিত। তো আমার কাজের সবথেকে বড় সমালোচক আমি নিজেই। মাঝে মাঝে নিজের কাজ দেখতে নিজেই লজ্জা লাগে, মনে হয় যে খুব বাজে করেছি। বাট যখন অডিয়েন্স আমাকে বলে যে না, তোমার কাজটা ভালো হয়েছে, অ্যাক্টিং ভালো হয়েছে, তখন একটু সাহস পাই। তখন মনে হয় যে না, হয়তো একটুখানি হলো ভালো করেছি। নিজের কাজের সমালোচনা করতে আমি এই ধরনের অনেক ধরনের ক্যারেক্টার করতে চাই। যেমন অনেক উপন্যাসের কিছু ঐতিহাসিক কিছু ক্যারেক্টার থাকে, ওগুলো করতে চাই। আমাদের দেশে যেমন এই যে নারীদের নিয়ে যে আমি একটা শর্ট ফিল্ম করেছি, আমি
আমি শর্ট ফিল্ম না, আমি ফুল ফিল্মের একটা কাজ করতে চাই, যেখানে নারীদেরকে এইভাবে তুলে ধরা হবে, যেটা দেখে সমাজ চিন্তা করবে যে না আসলে আমাদের তো এইভাবেই চিন্তা করা উচিত, আমরা কেন অন্যভাবে চিন্তা করি, এই ধরনের কিছু ফিল্মে কাজ করতে চাই। আমরা একটু জানি এখন তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ক্রাইসিস পার করছে,